আচ্ছা, নমস্কার। আমি দক্ষিণ কোরিয়া থেকে বলছি। আজকে সকাল থেকেই সারাদিন দক্ষিণ কোরিয়াতে বৃষ্টি, গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম আজকে মুরগির মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না করব। তার জন্য আমি আগে থেকেই পেঁয়াজ কেটে নিছি, মাংসটা কেটে নিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি ১ কাপ পরিমাণ তেল দিলাম। তেলটা একটু গরম হওয়ার পরে ১.৫ কাপের মতো পেঁয়াজ কুচি, এখানে আর চিনি, এলাচি, লং দিয়ে দিলাম। আমার কাছে তেজপাতাটা শেষ হয়ে গেছে, তাই তেজপাতা দিতে পারি না। আপনারা তেজপাতাটা দিয়ে নিয়েন। আর এখন আমি রসুন বাটা দিলাম ২ চামচের মতো। এখন আবার আদা বাটা এখানে ৩ চামচ। আদার পরিমাণটা একটু বেশি দিলাম যাতে খিচুড়িতে ঝাঁঝালো এবং টেস্টটা আসে। এখন আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিলাম ২ চামচ। সাথে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নের জন্য একটা ঘ্রাণ আসবে। খিচুড়িতে পাঁচফোড়ন না দিলে আসলে খিচুড়ির যেই টেস্টে, ওই টেস্টটা, রিয়াল টেস্টটা পাওয়া যায় না। তার জন্য আমি পাঁচফোড়ন মিক্সড করলাম। এরপর আমি এক এক করে সব মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়া ২ চামচ, ধনিয়া গুঁড়া ২ চামচ, এখন জিরা দিব ২ চামচের মতো। যদিও এটা আমি মুরগির খিচুড়ি, তাই একটু মুরগির মাংসের মশলা এখানে অ্যাড করব আমি। সেখানে আমার রেডিমেড রাঁধুনি মুরগির মশলাটা একটু আমি মিক্সড করে দিচ্ছি। মশলাটা আমি এমনভাবে কষাবো যাতে মশলা থেকে তেলটা ছেড়ে উপরে বাসানো পর্যন্ত আমি মশলাটা এভাবে কষিয়ে নেব। যখন কষানো শেষ পর্যায়ে হয়ে যাবে, তার আগে একটু আমি লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো। একটু লবণটা দিয়ে একটু কষিয়ে নেব। তারপর কেটে রাখা মুরগির পিস ছোটো, এখানে আমার প্রায় ১ কেজির মতো মুরগির মাংস কেটে রাখছি, এগুলো একটু কষিয়ে নেব। এইভাবে আমি ১০ মিনিটের মতো মাংসটা কষিয়ে নেব। আমি মুরগিতে আলাদা কোনো পানি ইউজ করি নাই। তার কারণ হচ্ছে মুরগি থেকে আমার যেই পানিটা বের হবে, এই পানি দিয়ে আমি মুরগির মাংসটা কষানো হবে আমার। যখন কষানো শেষ হয়ে যাবে, এভাবে আমি লাড়াছাড়া করে প্রায় ১০ মিনিটের মতো রেখে দিব, কষাবো এভাবে। আর আমি আগে থেকেই মুসুরির ডাল, মুগ ডাল এবং চাল ধুয়ে রাখছিলাম আমি। এখানে আমি মুগ ডালটা আগে থেকেই একটু চুলাতে মাঝে একটা কড়াইতে ফ্রাই প্যানে আমি একটু চালটা একটু আমি ভেজে নিছি, যাতে করে মুগ ডালের যেই ঘ্রাণটা, সঠিক ঘ্রাণটা, যে পিওর ঘ্রাণটা পাই। তারপরে একসাথে চাল ডাল আমি একসাথে ধুয়ে একটা বাটিতে আমি যে পানিটা ঝরে যায়, যার জন্য ঝরিয়ে রাখছি এভাবে। চাল ডাল মিলে আমার ১ কেজির মতো, ১ কেজি দিয়েছি। এদিক দিয়ে আমার মাংসটাও প্রায় কষানো হয়ে যাচ্ছে। আর ১ থেকে ২ মিনিটের মতো মনে হবে কষানোটা। আর একটু কষিয়ে নিব। এভাবে কষিয়ে নিব আমি আরও ১-২ মিনিট। তারপরে আমি যখন কষানো শেষ হয়ে যাবে, তখন আমি যে আগে থেকে চালগুলা যে আমি পানি থেকে ঝরিয়ে রাখছিলাম, সেটা দিব। আমার কষানো প্রায় শেষ। আবার দেখে দিলাম ২-৩ মিনিট। তারপর এখন এই যে প্রায় কষানো শেষ, পানিটাও টেনে গেছে। এখন আমি আগে থেকে চাল ডাল যেটা ঝরিয়ে রাখছিলাম, ওইটা মিক্সড করে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করতেছি, করে মাংসের সাথে চাল ডালটা আমি মিক্সড করে দিব। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমি এখানে চালটা অবশ্য নর্মাল চাল, যেটা আমরা ভাত খাই সবসময় রেগুলার চাল, ওইটা আমি ব্যবহার করছি। আপনারা চাইলে পোলাওর চালটাও ব্যবহার করতে পারেন। তবে পোলাও চাল ব্যবহার করার ক্ষেত্রে সেখানে আপনি গরম পানিটা ইউজ করাটাই সবচেয়ে ভালো। আমি এখানে নর্মাল ভাতের চাল ইউজ করছি বলে এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করতেছি। চাল ডাল মিলে ১ কেজি, তাই আমি এখানে প্রায় ১.৫ লিটার থেকে একটু বেশি আমি পানি ইউজ করব। এখানে দিয়ে দিলাম আমি। দিয়ে এভাবে কিছুক্ষণ লাড়াচাড়া করে রেখে দেবো ১৫ মিনিটের জন্য। যাতে ১৫ মিনিট এর মতো, ১৫ মিনিট। এরপরে আর মাঝে মাঝে এসে একটু লাড়াচাড়া করে দেখব কী অবস্থা, কতটুকু হয়ে গেছে। আশা করি কিছুটা ভালো হবে। আর খিচুড়িতে জালের পরিমাণটা নির্ভর করবে আপনার টেস্ট এবং রুচির উপরে, স্বাদের উপরে। আর যদি আপনি জালের পরিমাণটা বেশি খান, তাহলে আপনার কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়ায় দিবেন। আমি এখানে ৩টা কাঁচামরিচের গুঁড়ো আমি দিয়েছি, কাঁচামরিচ কেটে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ১৫ মিনিটের জন্য আবার রেখে দেব, যাতে করে কাঁচামরিচের যে জালটা, সঠিক জালটা যেন আমরা টেস্টে উঠে, ফ্লেভারটা পাওয়া যায় কাঁচামরিচের। নাড়াচাড়া করে
নেমে ফেলবো। আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে, শেষ। ধন্যবাদ।